সবাই করো এই রাজীবপুরে এই মহানগরে এই কোদালকাটি সবাই বলে সবাই বলে এই গ্রামগঞ্জে শহর বলে এবার বুঝে এই রক্ত মেরে হাইরে সবাই বলো হাইরে মানুষ পাগল হচ্ছে হাইরে মানুষ পাগল হচ্ছে এরা ফুটেছে দরজাদার সবাই তো তাও চাইল না দেখা দাও রাজীবপুরে মহানগঞ্জে কোদালকাটি সবখানেতে একই কথা সবাই বলে আবাল বৃদ্ধ ছোট বড় সবাই বলে শিশু বলে স্বামী বলে যুবক বলে ভাইও বলে নানাও বলে দাদাও বলে 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 একই কথা সবার মুখে হাইরে আল্লাহ ডাকে রাজীবপুরে দেখায় দাও মহানগরে দেখায় দাও কোদালকাটি দেখায় দাও হাইরে আল্লাহ হাইরে মানুষ সবাই বলে মায়ের কোলে শিশু বলে যুবক বলে বৃদ্ধ বলে কাঁচা বলে রাজীবপুরে হাইরে মানুষ হাইরে মানুষ পাগল হচ্ছে রাজীবপুরে কোদালকাটি হাইরে হাই হাইরে হাই হাইরে আল্লাহ মানুষের সবাই বলে হাইরে মানুষ হাইরে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী হাইরে মার্কা সবাই বলে কোন মার্কা সবাই যাবে হাইরে মানুষ 36শে জুলাই উপলক্ষে 36শে জুলাই উপলক্ষে আজকে জুলাই আগস্টের শহীদ সৈনিকদের মাগফিরাত কামনা করে আজকের এই গণমিছিলে উপস্থিত আছেন রাজীবপুর উপজেলা শাখার বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির মাওলানা অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আপনারা যেভাবে আমাদের এই গণমিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের আবিষ্কারের বক্তব্য শুনে আজকের এই সমাবেশ শেষ করবেন ইনশাআল্লাহ। আমাদের এই শিডিউলে কমপক্ষে 10 জন নেতা কর্মীর বক্তব্য এখানে আছে। আজকে যদি আমরা 10 জন নেতা কর্মীর বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, তাহলে রাজীবপুর সংকটে পরিণত হবে, যানজটে পরিণত হবে। প্রিয় ভাইরা আমার, সবার প্রতি সুবিবেচনা করে আজকে শুধু আমাদের আমির শাহ হুজুর বক্তব্য দেবেন। আপনি কি বলেন? বক্তব্যের আগে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সাইফুর রহমান। হাফেজ মাওলানা সাইফুর রহমান ঘোষণা হয়ে গেছে। উনি গলা ভাঙা বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال
من الرجال والنساء والولدان الذين يقولون ربنا الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم প্রিয় তৌহিদি জনতা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনতা অধ্যাপক মৌলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুল্লাহকে বক্তব্য রাখবেন জনতা আবুল বাশার মোহাম্মদ আব্দুল্লাহকে সাংবাদিক বন্ধুরা সংগ্রামী গাজীপুর উপজেলাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি গত কয়েকদিন যাবত অনবরত বৃষ্টি গতকালকে আমরা বাদ মাগরিব সিদ্ধান্ত নিয়েছিলাম ফোন করে দিয়েছিলাম বৃষ্টি যতই আসে না কেন আমরা বছরে একটা দিন ভিজা পুরা হলেও মিছিল বাস্তবায়ন করি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনাদের চোখের কন্দনকে আল্লাহ কবুল করেছেন আজকের এই মাঠকে আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন মহান আল্লাহ আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা আজকে আমাদের এই মঞ্চে আলোচনার কথা ছিল 10 জন আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন কিন্তু আমাদের বন্ধু সংগঠন জাতীয় দল বিএনপির তাদেরও মিছিল রয়েছে তারাও বিক্ষোভ করে মিছিল করবেন তাহলে একটা বাদবিরতা হতেই পারে এজন্য সংক্ষিপ্ত করে শুধু আমাকেই কিছু কথা বলতে সুযোগ দেওয়া হয়েছে। আমি বলতে চাই আজকের এই দিন ঐতিহাসিক দিন গত 17.5 বছর আমরা জেল জুলুম হত্যা গুম খুন আয়না ঘরে অবস্থান করে আমরা 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশটা গত বছর আজকের এই দিনে বিজয় লাভ করেছিল বলে আমরা সেই বিজয়ের দিনে আপনাদের আহ্বান করেছিলাম। আপনারা যারা কোদালকাটি মোহনগঞ্জ অঞ্চল থেকে এবং এই প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদের সহায়তা করেছেন তাদের খুব আশাকার প্রতি ধন্যবাদ জানাই। বলতে চাই 2006 সালে 28 অক্টোবর যখন ঢাকা সে কেন্দ্রীয় মসজিদে সেখানে আমাদের সমাবেশের কথা ছিল সকাল থেকে আমি বাকশালীরা আমাদের সেই সমাবেশ বন্ধ করে দেওয়ার জন্য যারা লাঠির লগি বৈঠা লাঠি দিয়ে তাণ্ডব চালিয়ে আমাদের 6 জন ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে সেখানে সেই যে রক্ত যারা 6 জন ভাই রক্ত দিল যারা এই রক্ত বিদ্রোহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর আমাদের অত্যাচার করেছে। আমরা বলতে চাই গত বছর এই দিনে ঠিক যেন আবাবিল পাখি যেমন জাতীয় অবতরণ করে সেই নমরুদের বাহিনীকে শেষ করে দিয়েছিল আমাদের গত বছর এই দিনে 12:30 সালে তথাকথিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পলায়ন করেছেন দোসররাও পলায়ন করেছেন আজকে তাদের রাস্তাঘাটে বাংলাদেশে আর হবে না। ভাইয়ের আমার 2000 দাবি করছি যারা গণহত্যা করে আমাদের 2000 ভাইদেরকে শেষ করে দিলেও শাহাদাত বরণ করতে হয়েছে যারা আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও। আজকের এই দিবসে তাদের জন্য আমরা খাস করে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের মধ্যে ঠিকানা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ যারা মৃত্যু বরণ করেছে এই দিনে আশা রাখ পর্যন্ত আল্লাহ তাদের সকলকে সেহাতে কামেলা আজলা দাও আল্লাহ। ইয়া আল্লাহ রংপুরে আবু সাইদ সহ যত নেতৃবৃন্দ বৈষম্যবিরোধীদের ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য রোহের মাগফিরাত কামনা করছে এই মাহফিল থেকে। ইয়া আল্লাহ আমাদের ভাইরা যারা আসছিল আমরা কিছুই দিতে পারি নাই তারপরও তারা স্বতঃস্ফূর্ত এসেছিল আল্লাহ এদেরকে কি দিব আল্লাহ কিছু দেওয়ার মতো আমার সাধ্য নাই বলে মনে হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই মিছিল আল্লাহ হাসরের দিনে আমাদের প্রত্যেকের জন্য ভিডিও করে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা ফাঁসিতে ঝুলে শাহাদাত বরণ করেছে আল্লাহ সেই দিনে তাদের জন্য খাস দোয়া করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও সেই শহীদ পরিবার রহম নাজিল করো আল্লাহ। ইয়া আল্লাহ মাহবুব গত শনিবার আমাদের প্রিয় আমির জামাত
আল্লাহ ডাক্তার শফিকুর রহমান সাহেবের হাতে 5টি ব্লক আল্লাহ রিং করানো হয়েছে। ইয়া আল্লাহ তুমি ধীরে ধীরে তাকে স্বাভাবিক করে দাও, আবার জনগণের মাঝে তাকে আসার সুযোগ করে দাও। ইয়া আল্লাহ গত 19শে জুলাই সমাবেশে জাতীয় বক্তৃতা দিতে গেলে 2 বার তিনি পড়ে গিয়েছিলেন। অনেকে অনেক কথাই বলেছেন, বাস্তবে পরিণত হলো কেন তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহ আল্লাহ ওই নেতৃত্বের আরো আমাদের প্রয়োজন রয়েছে। মেহেরবানি করে আবার মাইকের সামনে তাকে আসার সুযোগ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে আল্লাহ, আল্লাহ মাহবুব আমাদের সংগঠনে যাদেরকে প্রার্থী করা হয়েছে আল্লাহ সকলকে বিজয়ী দান করে, বিশেষ করে 151 জন আসলে আমাদের ভাইদেরকে পাস করে দিয়া আমাদের কোরআন হাদিসের নেতৃত্বে দেশে কায়েম হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.